আজকের ব্লগে থাকছে আমার ভাইয়ের একটা ক্ষুদ্র কুটির শিল্প। আর তার সঙ্গে আমি ভাইপো ভাইজি নিয়ে সকলকে নিয়ে গেলাম বাবার মন্দিরে পুজো দিতে, মানে বাবা বিহারীনাথের মন্দিরে। হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা সকলেই জানেন আমি এখন আছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। আমার ভাই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তার সঙ্গে বাড়িতে বানায় এরকম বিভিন্ন রকম বেসনের তৈরি জিনিস বা ময়দার। আজকে শুধুমাত্র বেসনেরই হচ্ছে মোটা যেটা গাঠিয়া হয় সেটা, আর তার সঙ্গে একটা পাতলা পাঁপড়ের মতো হয় সেটা। বাড়িতে বানানোর অনেকগুলো চপ হয়েছে। আমরা পুজো দিয়ে এসে এগুলো মুড়ি দিয়ে খাবো। আর এদিকে বাবা অনেক জিনিস নিয়ে এলো, যেহেতু বাড়িতে বিজনেস রয়েছে আর মান্থলি জিনিসটা একবারই নিয়ে নেয়, সেজন্য বাবা এটা গাড়িতে করে নিয়ে আসে। তো ভাই একটু হেল্প করেছে নামানোর জন্য। আর এগুলো মোটামুটি আমাদের ভাই যেদিন ডিউটি না থাকে, মানে নাইট শিফট থাকে, সেদিন সকালে এই বেসনের এই জিনিসগুলো বা ময়দার নিমকি টিমকি এগুলো বানায়। তো আজকে অনেকটা সময় ছিল ওর, তার জন্য সকাল সকাল এগুলো বানিয়ে নিও। আমাদের এখানে আসছে সামনে শিবরাত্রি মেলা, মেলাতে 2-4 দিন বন্ধ থাকবে, সেজন্য আগের থেকে সব মালগুলো রেডি করে রেখে দিচ্ছে। কেননা অনেক খদ্দের আছে, তারা ফোন করবে, সেই জন্য সব কিছু অনেকটাই রেডি করে রেখে দিচ্ছে। আজকে করবে, কালকে করবে, এখন প্রায় 4-5 দিন এই মালগুলোও করে রেখে দেবে। ওজন হবে, প্যাকিং হবে, সবটা আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তো আজকে মোটামুটি 2 ধরনের হয়েছে। একটা হয়েছে মোটা মোটা যে গাঠিয়া মতো হয় সেটা, আর একটা হয়েছে পাতলা পাঁপড়ের মতো। অনেক বড় উনুন আর অনেকটাই বড়, মানে আঁচ থাকে উনুনে, তার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। হয়তো আমাদের কাজটা কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখলেই বোঝা যাবে যে কিন্তু তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। এই গায়ে বেসনটা খুব বেশি মাখেও না, বেসনটা হালকা করে মেখে তারপর তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আমরা যখন আগে, বাবারও একটা বিজনেস ছিল, হ্যাঁ নিমকি করতো বাবা আর সেও বাদাম করতো। তো নিমকিতে আমরা নিমকিগুলো রুটিটাকে বেলে দিতাম, কেটে দিতাম, প্রায় 20 মতো হতো তখন প্রায় দিনে। তার সঙ্গে দোকান ছিল, দোকানও করতো। যেহেতু আমরা 4 ভাই বোন, একসঙ্গে পড়াশোনা, খাওয়া সব রকমের খরচা ছিল, তো দোকান দিয়ে সব কিছু হতো না, তখন বাবা সাইডে ওই ব্যবসাটা করতো। তারপর আমাদের যখন বিয়ে হয়ে গেল তখন কিছুদিন এই ব্যবসাটা বন্ধ ছিল, তখন ছোট ছিল, তখন বাবা শুধুমাত্র গানটা করতো। তো এখন যখন বড় হয়েছে, ও যখন প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তার সঙ্গে এগুলো করে, বাবাকে করতে দেয় না, শুধুমাত্র উনি একাই করে। আর যদি থাকলেও তাহলে কিছুটা হেল্প করে দেয়, ও যেহেতু স্কুলে একটা মাস্টারি করে, তার জন্য যখন বাড়িতে থাকে তখন হেল্প করে। আর এদিকে দেখুন, এবারে ওজন আর প্যাকিং চলছে। এগুলো 500-500 করে, মানে মোটামুটি হাফ কিলো ওজন করে প্যাকিং করা হয়। একটুখানি বিট নুন ছড়িয়ে তারপর সেটাকে ভালো করে মেখে ওজন করা হয়। তো যেহেতু অনেকটাই মাল ছিল, তো হয়েছে প্রায় 15 কিলো মতো হবে, দুটো মিলিয়ে, বেশিও হতে পারে, আমি আন্দাজ মতো বলছি। তারপর স্নান টান করে যে আমরা বাবার মন্দিরে চললাম, বা যে ভাইপোরা তো সঙ্গে, ওরা তো পিছু ছাড়বে না। দেখতে পাচ্ছেন বিহারীনাথ পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে। রাস্তায় ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি যাচ্ছি, ভাইজি, আমার মেয়ে। তারপর ভাই ওদেরকে যদিও দিয়ে এলো পৌঁছে। এই যে ভাইজি হেঁটে হেঁটে যাচ্ছে মন্দিরে। প্রায় আমরা ঢুকে পড়েছি। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মতো রাস্তা, হেঁটে রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে এলাম। আর বাচ্চা দুটো দিয়ে গেল ভাই। আর যে আমার মোটামুটি পুজো শুরু হয়ে গেছে। নন্দী রয়েছে, আর তারপর সামনে, তারপরে বিভিন্ন রকম ঠাকুর আছে, সবগুলোকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাবা কিন্তু বিশাল জাগ্রত। যারা জানেন যে বিহারীনাথ আসেন যারা, আমাদের এটা রয়েছে বাঁকুড়া জেলায়, বিহারীনাথ পাহাড়ের কাছে বিহারীনাথ মন্দির। বিহারীনাথ পাহাড়ের হয়তো অনেকে নাম শুনে থাকবেন। তো সকলে একবার আসার চেষ্টা করবেন, বাবা সবার মনস্কামনা পূরণ করেন। আর সকাল থেকেই পুজো হয়, নিত্যদিনেই পুজো হয়, সোমবার দিন বেশি ভিড় হয়, আর বাকি দিনগুলোতে ভিড় হয় কিন্তু তুলনামূলক কম। আর শ্রাবণ মাসে বাবার জল ঢালার জন্য প্রচুর লাইন পড়ে। তাছাড়া এমনি দিনেও মোটামুটি অনেকটাই সোমবার দিন। আর যেহেতু অনেকটাই আমি লেটে গিয়েছিলাম, ওই যে ভাইপোরা সব জ্বালাত করলে, ওদেরকে স্নান টান করাতে লেট হয়ে গেলো, তার জন্য মোটামুটি 10:30-11টা বেজে গেছে, সেই জন্য মোটামুটি পুজো হয়ে গেছিলো। তারপরে ব্রাহ্মণকে বললাম যে আমার করে দিন, কেননা হয় জুড়ি ভোগের পর কিন্তু বাবার আর পুজো সেরকমভাবে হয় না। আর ভোগটা নিয়ে কিন্তু উপরে ওঠাও চলে না, যেটা অন্য ভোগ আর কি, যেটা আমরা জুড়ি ভোগ বলে থাকি। সেটা দুধ দিয়েই হয় সম্পূর্ণ, আর কিছু ইউজ করা যাবে না। তো আমাদের যাক লাকটা ভালো ছিল, আমরা খেয়েছিলাম।
প্রসাদটা সাধারণত তো পাওয়া যায় না, আমরা সকাল সকাল পুজো দিয়ে চলে আসি। আর আজকে যেহেতু লেট হয়েছিল আর অনেক দুধও এসেছিলো আজকে। দুধ নিয়ে যারা যারা মানত থাকে বা এমনি যাদের হয়তো গরুতে বাচ্চা দেয়, প্রথম দুধটা ওই কুসুমটা বাবার মাথায় গিয়ে আগে আমাদের দিয়ে আসতে হয়। তো সেই জন্য অনেক দুধ এসেছে। আর আমরা ছিলাম, তো আমরা প্রসাদটা পেয়ে গেলাম। তারপরে সামনে রয়েছে অনেক বড় একটা রিসর্ট, তো কখনই তার জন্য একটু ঘুরে দেখে এলাম। তো ভেতরটা বেশ ভালো। আর সেরকম তো কিছু খাওয়া হয়নি, উপোস দেওয়া যেহেতু ছিল। চা, ভেজ পকোড়া অর্ডার করেছিলাম। ছোটো ভাইপোটাকে পাঠিয়ে